কি ভয়ানক অবস্থা! এরকম পরিস্থিতি হবে কেউ ভাবতেও পারেনি। এই কি অবস্থা হলো এই বছর! হুকুমের মধ্যে শুরু হবে। আমাদের মহাপ্রভুকে অধিষ্ঠান করানো হয়েছে রত্ন সিংহাসনে। চতুর্থ আরতি হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নীলা চলো নিবাস। জয় জগন্নাথ, হরি হরি বল, হরি হরি বল। বলা যায় বাংলার সব থেকে প্রাচীনতম রথযাত্রা এটি, যেটি দেখবার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়। দেখতে পাচ্ছেন আশেপাশের ফ্ল্যাটের ছাদ থেকেও কিন্তু মানুষ এইভাবেই ভিড় জমিয়েছে। আর এই রথযাত্রার পেছনে রয়েছে বিশেষ ইতিহাস, আর সেই কারণে এই রথকে ঘিরে রয়েছে মানুষের আবেগ এবং উন্মাদনা। প্রত্যেকেই চায় একবার এই রথের দড়ি টেনে পুণ্যার্জন করতে। আজকে আমাদের যাযাবর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে চলেছি এই রথের বিশেষ ইতিহাস এবং এই বছর অপর্যাপ্ত মানুষের ভিড়ে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারই কিছু বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। তাই প্রত্যেকে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রায় গিয়ে এই বছর কিছুটা আমরা অবাক হয়েছিলাম, যেখানে পুরীর রথযাত্রার পাশাপাশি এই বছর দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রা ছিল। সেখানে এই বছরও মানুষের এতটা উন্মাদনা এই মাহেশের রথযাত্রাকে ঘিরে, সেটা না গেলে হয়তো বুঝতেই পারতাম না। আর এই বছরের বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরবার জন্যই আমরা পৌঁছেছিলাম হুগলির এই মাহেশের ঐতিহাসিক রথযাত্রার উৎসবে। 50 ফুট উচ্চতার এই রথটি ওজন হচ্ছে 125 ফুট, যা রয়েছে 12টি লোহার চাকা। জানা যায় আজ থেকে প্রায় 629 বছর আগে এই রথযাত্রা প্রথম চালু হয়েছিল। আর এখন রথ টানের পূর্বে শুরু হচ্ছে জগন্নাথ দেবের আরতি। এক সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমি ভবতুমে নীলাচলো নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাপ্রাণ জগন্নাথায় নমো নমো। হাত উপরে করো, বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হে প্রভু, তুমি তোমার মাসির বাড়িতে চলো, আমরা তোমাকে নিয়ে যাব। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে, জয় জগন্নাথ। বাংলার বিভিন্ন প্রান্ত থেকেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান এই কিংবদন্তি রথযাত্রাটি দেখতে। তার কারণ ইতিহাস থেকে জানা যায় এখানে এসেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, শ্রী চৈতন্যদেব এবং আমাদের সবার জনপ্রিয় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও। ইতিহাস বলে চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরে পাণ্ডারা বাধা দেওয়ায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসেছিলেন। 3 দিন পর জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বলল, ধ্রুবানন্দ, তুই বাংলায় ফিরে যা। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে যা। আমি সেখানে একটি বিরাট দারুব্রহ্ম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠ বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করিস। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই থেকে এখানে রয়েছে জাগ্রত জগন্নাথের মন্দির। এবং জানা যায় 1936 সাল থেকে এখানে প্রথম এই রথযাত্রাটি শুরু হয়েছিল। তবে এখন সেই পুরাতন রথটিকে পরিবর্তন করে নবনির্মিত করা হয়েছে। তবে বর্তমানে মানুষে আজকেও ভুলতে পারেনি সেই ইতিহাসের কথা। সেই ইতিহাসের টানে এবং জাগ্রত এই জগন্নাথ দেবের রথযাত্রা দর্শনের আশায় প্রতি বছরই এরকম রথের দিন লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় এখানে। আর এই বছরে জগন্নাথ দেবের এই রথযাত্রায় মানুষের ভিড় বাকি সব বছরকেই যেন ছাপিয়ে দিল। দেখুন কি পরিস্থিতি হয়েছিল, আপনাদের সামনে তুলে ধরছি সেই বিশেষ চিত্রটি।
রথের দড়ি নিয়ে অযথা কেউ টানাটানি করবেন না, সোজা করে ধরে রাখুন। অযথা কেউ রথের দড়ি নিয়ে টানাটানি করবেন না। এই বিশাল রথটিকে এই জনসমুদ্রের মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য হয়। তারপরও প্রশাসন যথেষ্ট তৎপরভাবে চেষ্টা করেন যেন কোনো রকম দুর্ঘটনা না হয়, আর সেইভাবেই ধীরে ধীরে এই রথটিকে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আপনাদের সামনে তুলে ধরছি রাস্তার পরিস্থিতিটা দেখুন, রীতিমতো জনসমুদ্র বয়ে যাচ্ছে রাস্তায়, আর এই রাস্তা দিয়ে ধীরে ধীরে কিন্তু জগন্নাথ দেব এগিয়ে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এই রথ টান এখন শুরু হয়ে গেল। সম্পূর্ণ পরিস্থিতিটা দেখতে থাকুন কিভাবে রথটি এগিয়ে যাচ্ছে মাসির বাড়ির দিকে। অসংখ্য ধন্যবাদ আমাদের দড়িটাকে ছাড়ো। রেডি? বাঁধা হয়েছে? হরি হরি বল। ডান দিকে ডান। Đừng lo một cái. আশা করি বুঝতেই পাচ্ছেন এই রথটিকে ঘিরে মানুষের উন্মাদনা কতটা তুঙ্গে থাকে, আর প্রতি বছরই কিন্তু এরকমই আনন্দ এবং ঐতিহ্যের সাথে এই রথযাত্রাটি হয়ে থাকে। আর এখনো কিন্তু মানুষ ধীরে ধীরে এগিয়ে আসে রথের দিকে, আর একবার এই রথের দড়িতে টান দিয়ে পুণ্যার্জনের আশায়। আর এটি হচ্ছে জগন্নাথ দেবের মাহেশের
মাসির বাড়ির রাস্তা। আর আমরা এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই জগন্নাথ দেবের, মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এটি হচ্ছে সেই মাসির বাড়ি। এখানেই কিন্তু জগন্নাথ দেব এসে উঠবেন, সাথে থাকবেন বলরাম এবং সুভদ্রা। রাস্তার দুপাশে ছিল এরকম বিভিন্ন ধরনের খেলনা, খাওয়া দাওয়া ও অন্যান্য জিনিসের বিভিন্ন কিছু দোকান। এইভাবেই প্রতি বছর হুগলির মাহেশে এই রথযাত্রা উৎসবটি উদযাপিত হয়। এবং আপনারা যারা সোজা রথে আসতে পারেননি তারা চাইলে উল্টো রথে এসে ঘুরে যেতে পারেন একবার। এবং এই চ্যানেলে নতুন থাকলে অনুরোধ থাকবে অবশ্যই যাযাবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি এরকম ধরনের সমস্ত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি